আছেন সবাই? আজকে আপনাদের মাঝে এক্সপ্লেন করব আমরা যখন সাক্ষাৎ করেছিলাম মুভির এক্সপ্লেন আপনাদেরকে আশা করে ভালো লাগবে। আমরা যখন সাক্ষাৎ করেছিলাম হলো 2007 সালের একটি ভারতীয় হিন্দি ভাষার রোমান্টিক কমেডি চলচ্চিত্র, যা ইমতিয়াজ আলী লেখা ও পরিচালনা করেছেন এবং তার ব্যানারে শ্রী ও ট্রিবিউনাল সিনে ভিশনের অধীনে ধোলিন মেহতা প্রযোজনা করেছেন। ছবিতে শাহিদ কাপুর এবং কারিনা কাপুরের সাথে তরুণ অরোরা, সৌম্য টেন্ডন এবং দারা সিং সহায়তা ভূমিকায় অভিনয় করেছেন। প্রাথমিকভাবে মুম্বাই, ভাটিন্ডার এবং সিমলার ভিত্তিতে চলচ্চিত্রটির আদিত্য কাশ্যপের শাহিদ গল্প বলে একজন বিদায় ব্যবসায়ী, যিনি তার কর্পোরেট ব্যবসা ছেড়ে চলে যান এবং দিল্লির উদ্দেশ্যে একটি ট্রেনে চড়েন, যেখানে তিনি অন্য এক যাত্রীর সাথে দেখা করেন, একজন আলাপচারী পাঞ্জাবি মেয়ে গীত ধিল্লন কারিনা। তিনি ট্রেন থেকে নামার সময় তাকে জাহাজে ছেড়ে দেওয়া হয়, কিন্তু উভয়ে পিছনে পড়ে যায়। একসাথে তাদের যাত্রা শুরু করে, যে তাকে তার সাথে ভাটিন্ডার তার বাসভবনে নিয়ে যাওয়ার চেষ্টা করে এবং তারপরে তার বোন রূপধীলপ লন্ডনে থাকে। তাকে বিয়ে করার পরিকল্পনা করার সময় তার প্রেমিক অঙ্কুর মান সিং এর সাথে পালিয়ে যাওয়ার চেষ্টা করে। 25 অক্টোবর 2007 এর বিশ্বব্যাপী মুক্তির একদিন আগে জেফ ইউ মক্তরাজ মুক্তি পান। ছবিটিতে মুক্তির পর থেকে ব্যাপক সমালোচনা প্রশংসা লাভ করে এবং একটি বছরের আয়কারী হিন্দি চলচ্চিত্রগুলির মধ্যে ছিল। অভিনয়ের পরে ঘোষণা করেন যে ইউ মেট আরও 4 ভাষায় পুনর্নির্মাণ করা হয়েছিল: তামিল, তেলেগু, কন্নড় এবং মালায়ালম। যাই হোক, শেষ পর্যন্ত এটি শুধুমাত্র তামিল ভাষায় কাতলাই নামে পুনর্নির্মাণ করা হয়েছিল, যার পরবর্তী তেলুগু ডাব সম্ভাব্য প্রিয়া প্রমাণ নামে ছিল। আমরা জানব পরিচালনা করেছেন লিখেছেন ইমতিয়াজ আলী। দ্বারা উৎপাদন ধিলিম মেহতা। অভিনয়
শহীদ কাপুর, সিনেমায় নটরাজন সুব্রমাই দ্বারা সম্প্রদায়ে আরতি বাজান দ্বারা সঙ্গে গান গান প্রমণ চক্রবর্তী, অতিথি রচনা সন্দে সান্ডি, ব্যাকড্রপ স্ক্রিপ্ট। আমরা মুখোমুখি মুখোমুখি শ্রী অক্ষম নিয়েই ভীষণ আমার মুখোমুখি দ্বারা বিভক্ত ভারতীয় চলচ্চিত্র মুক্তির তারিখ 25শে নভেম্বর 2007। সময় চলমান 1 ঘন্টা 42 মিনিট। দেশ ভারত, ভাষা হিন্দি। আমরা কাস্টিং এর এবারে জানব। আলী যখন চলচ্চিত্রের একজন কাস্টিং শুরু করে, প্রায় জিন্তা এবং ববি দেওল যথাক্রমে ধিল এবং কেশেপের চলচ্চিত্রের অভিনয় করার জন্য তার প্রথম পছন্দীয় ছিলেন, কিন্তু শেষ পর্যন্ত যথাক্রমে কারিনা কাপুর এবং শহীদ কাপুর দ্বারা প্রস্তুত হয়েছিল। প্রাণদয়ে যখন জিন্তা ছবিটি করতে অস্বীকার করেছিলেন, দুটি প্রধান অভিনেতা সম্পর্কে আলী মনস্থ করেছিলেন, আমি এসব একটি মেয়ে চেয়েছিলাম যে দৃষ্টিতে স্বাভাবিক দেখাতে পারে, যেখানে সে মিস করে তাকে মেক আপ ছাড়া থাকতে হবে, এবং একজন যে হাই-ফাই কথাবার্তা এবং আকর্ষণীয় হতে পারে, কিন্তু বিকৃকণ নয়। আমি ছিলাম এখনই তার কারিমান ভক্তি নয়, এবং তার খুব বেশি ফিলিং দেখিনি, কিন্তু আমি শুধু যেন তার কারিনা গীতের মতো নিখুঁত। অন্যদিকে যখন আমি তার সাথে দেখা করি, আমি বুঝতে পেরেছিলাম তিনি ভুলে যাওয়ার মতো অভিনেতা ছিলেন না, যা তার বেশ কয়েক সিনেমায় দেখা যায়। তিনি জীবনে অনেক কিছুর মধ্যে দিয়ে গেছেন এবং সেই পরিকল্পনা কখনোই প্রকাশ পাননি। তিনি একজন তরুণ পরিণীত শান্ত লোকের ভূমিকার উপর উপযুক্ত ছিলেন। চিত্রগ্রহণের পাঞ্জাব অঞ্চল জুড়ে শুট করা হয়েছিল এবং চিত্রগ্রহণ শুরু হয় 20শে মার্চ 2007। চট্টগ্রামের এই পরে সিমলা এবং মানালিতে চলে যায়, যেখানে করুরা, হিমালয় এবং রোহতাং গিরিপথ এবং গান চিত্রয় করে কাস্টিং ডিজাইনার হিসাবে কাজ করছেন।
মনীষ মালদয় ভেদির পাঞ্জাবের গ্রিময়নকারী শর্ট বাত্রা ছিলেন। হ্যালো বন্ধু, আজকের মুভির এক্সপ্লেন এখন বন্ধু ছিল। আশা করি আপনাদেরকে ভালো লাগবে। ভালো থাকবে।